আর পয়সা থাকার সময় নাই। ওই শালীর মাইয়া আমার দুইটা ভাইরা মাইরা আমারে বুঝাইয়া দিল আমি আসলে একটা হিজড়া, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। ভাইজান, ভাইজান তুমি শান্ত হও, আমি তোমারে কথা দিতাছি, আজ একটা লাশ আমি ফালামু। ফেলা প্রকাশ্য রাস্তার মধ্যে তোমরা মানুষ খুন করো, তোমরা তো অনেক বড় সন্ত্রাসী হয়ে গেছো। সন্ত্রাসীদের কোনো পিছু টান থাকে না। এখানে এসেছো কেন? কেন? রাত্রি, যা কিছু বলার তুমি কিন্তু একাই বলে যাচ্ছ। আমাকে বলার কিছুটা সুযোগ দাও। তোমাকে তো আগে জানতে হবে আজ কেন আমরা এই রাস্তায়। আমি এত কিছু শুনতে চাই না, জানতেও চাই না, শুধু বলতে চাই সন্ত্রাসকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তুমি জানো আমি যা বলি তাই করি। তোমাকে ভালোবেসে একবার মরতেও চেয়েছিলাম, আজ আবার বলছি, তুমি যদি সন্ত্রাসের পথ ছেড়ে না আসো তবে আমার মা মুখ দেখবে, এটা আমার কসম। তোমার যে সন্তান আমার পেটে, সে সন্তানের কসম। শুধু বেঈমান না, অনেক বড় বেঈমান। এই তুই রাত্রির জন্য এই লাইনটা ছেড়ে দিতে চাইছিস? জানি, সব জানি, তাই বলছি শুধুমাত্র রাত্রির জন্য হলে রাত্রিকে আমি ছেড়ে দিতাম। তোদেরকে ছাড়া তো দূরের কথা, কথাটাও বলতাম না। তাহলে বাড়াটা কোথায়? আমার সেই সন্তান যে এখনো পৃথিবীর মুখ দেখেনি, রাত্রি বলেছে আমি এই লাইনটা ছেড়ে না দিলে ওর মরামুখ দেখতে হবে। রাত্রির মরামুখ দেখা মানে আমার সন্তানের মুখ না দেখা। তাই আমি দয়া চাইছি, করুণা চাইছি তোদের কাছে। তোর সব কথা তো শেষ, আর দাঁড়িয়েছিস কেন? যা, চলে যা। আরে বেটা যা, কেন? আমি ভাবতেই পারছি না কথাটা বললো কিভাবে। আরে তোর প্রয়োজনে একদিন তুইও বলতে পারবি, শুধু বলতে পারবো না আমি। এই গাড়ি ডাক্তারে প্রিন্স কই? বলবো না। প্রিন্স রে পাইনি তো কি হয়েছে? এই হেলারে উপরে পাটা তুই যা। পুলিশ শব্দ। চিকেন চিকেন সবাই সাগর চিকেন 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 চিকেন। তোরা আমাকে মুক্তি দিলেও বিধাতা আমাকে মুক্তি দিল না। আমি তো কসম দিয়েছিলাম আমার মরা মুখ দেখার জন্য, আমি তো তোমার মরা মুখ দেখতে চাইনি। আমি তো তোমার লাশ দেখতে চাইনি, তাহলে কেন তুমি লাশ হয়ে এলে? কেন? কথা বলো, কথা বলো। একটা কিছু করতে হবে, তোর এখানে থাক, আমি দেখছি। দরজা খুলুন, দরজা খুলুন, কে আছেন? দরজা খুলুন, দরজা খুলুন। ওই যে দেখুন, চিকেনের বউটা প্রসব বেদনা চিৎকার করছে, একটু আসুন, সাহায্য করুন প্লিজ। সন্ত্রাসী হয়ে মানুষ খুন করতে পারো, এখন বিপদে পড়ে মানুষ দেখো কেন? হ্যাঁ শুনুন, দরজা খুলুন, দরজা খুলুন, কে আছে? দরজা খুলুন, কে আছেন? দরজা খুলুন। চিকেনের বউ প্রসব বেদনা কষ্ট পাচ্ছে। কি হয়েছে? চিল্লাও কেন? সন্ত্রাসী করতে পারো আর একটা বাচ্চা হইতে পারো না?
শুনুন। পারুম না। অন্য জায়গায় পারো। ভাবি একটু সাহায্য করুন ভাবি, ভাবি প্লিজ। কি রে, কেউ এলো না? আমরা সন্ত্রাসী বলে আমাদের কেউ সাহায্য করতে এলো না। তাহলে এখন কি করবি? চল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। আমাকে নামা, আমাকে তোমরা নামা, আমাকে। ভাবি করতে পারি তাহলে জন্ম দিতে পারবো। আল্লাহ, এই তোরা শাড়িটা দিয়ে ঘিরে ধর। আল্লাহ সাহায্য করো, একটু ধৈর্য ধরে বলো। আরে বোন, সাহায্য করো। দুইজনকে মারতে গেলে তোমার একজন মারা যাবে, এই লাইনের এটাই নিয়ম। আর এর জন্য দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। তুমি কি বলছাও এক বন্ধু খুন হলে আরেক বন্ধু কাঁদতেও পারবে না? নিষ্ঠুর মনে হলো সত্য। এখানে চোখের পানির চেয়ে সময়ের দাম অনেক বেশি। তোমাদের গুলিতে আহত হয়ে কালাসাগর এখন হাসপাতালে, আর যে কোনো সময় হাসপাতাল ত্যাগ করতে পারে। তাই সময় থাকতে তোমাকে হাসপাতালে যেতে হবে, কালাসাগরকে খুন করতে হবে। প্রতিশোধের চেয়ে দেখার আনন্দটাই তোমার অনেক বেশি। যদি মনে করো তাই। এ কি করলে? কালাসাগরকে খুন করতে হলে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। এই, তোমার হাতে কে গুলি করেছে? কেন গুলি করেছে? এই বলছো না কেন? বলো না। আরে সন্ত্রাসীকে তাকে আমি চিনি নাকি? রাস্তায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিল, হঠাৎ করে গুলি লেগেছে। তোকে বললো কে? এই তুই বলেছিস? তুই বলেছিস? আরে কি হলো, কথা বলছিস না কেন? কে আর বলবে? নিশ্চয়ই সরল্লা। আমার কি দোষ? জিজ্ঞেস করো রে, তোর কথা জানতে চাইছিল কিনা? চুপ। এই কি হলো? তোরা এমন করছিস কেন? কি হলো? সাগর ভাই, কুসুমের ক্যাডাররা হাসপাতাল আইছে, জলদি করে ভাগতে হবে। আরে জলদি জলদি ভাগতে হবে। সামনে দেখি। প্রিন্স, তুমি?
সরল, তুই বন্ধুকে নিয়ে যা। যা, আমি বলছি। হ্যালো থানা, পুলিশের বাচ্চা, মধু, 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 সাগর, কুত্তা বাচ্চা। পুলিশ, ভাগ ভাগ, জলদি ভাগ, জলদি ভাগ, চলে। আমাকে আমাকে বাঁচাও প্লিজ। শুনুন, ওর চিকিৎসার ব্যবস্থা করুন। আমাকে